আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দরা, প্রতিবারের মতো আমরা আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমাদের এই ভিডিও থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা জানব চোর চেনার তদবির বলতে কিভাবে আপনি চোর চিনবেন। যে চুরি করেছে সে যদি স্বীকার না করে তবে আপনি কোরআনের মাধ্যম দিয়ে আপনি কিভাবে তাকে চিহ্নিত করবেন, কিভাবে চিনবেন তাকে। এই বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি করেছি। সুতরাং এই বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন এবং দেখার পর আপনি আপনার কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আসুন আমরা জেনে নেই কীভাবে চোর চিনবেন। চোর চিনার তদবিরটি আমরা একটু জেনে নেই। প্রথমে এক টুকরা কাগজে সূরা ইয়াসিনের প্রথম হতে ইউনসরুন পর্যন্ত এবং সূরা নিসায়ের প্রথম থেকে মাকতা পর্যন্ত এবং সূরা জিনের প্রথম 5 আয়াত অর্থাৎ প্রথম থেকে 7 পর্যন্ত লিখে প্লাস্টিক থলিতে রেখে তার উপর তার মুখ কিছু দ্বারা ডেকে রাখবেন। অতঃপর যাদের উপর চোরের সন্দেহ হয় তাদের নাম লিখে একটি একটি করে সে তলির মাধ্যমে তলির মধ্যে ছাড়তে থাকবেন এবং তলিতে ফুঁক দিবেন। আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই প্রকৃত চোরের গা ফুলতে আরম্ভ করবে। এটি একটি পরীক্ষিত আমল। এছাড়া আরও অনেক আমল আছে, অনেক দিক আছে। আর একটি দিক আমি আপনাদেরকে বলে দেই। আরও একটি আয়াত 7 বার পাঠ করে গুড়ে দম করে যাদের উপর সন্দেহ হয় তাদেরকে খাওয়াবেন। যে আয়াতটি পড়বেন 7 বার, ওই আয়াতটি আমি ভিডিও শেষে বলে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। এই আয়াতটি 7 বার পাঠ করবেন, পরে গুড়ে দম করে যাদের উপর সন্দেহ হয় তাদেরকে খাওয়াবেন। যে প্রকৃত চোর সে খাওয়ার পরপরই পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকবে, ছটফট শুরু হয়ে যাবে তার। যতক্ষণ সে চোরের মালের কথা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তার বেদনা উপশম হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার পেটের বেদনা উপশম হবে না, কমতেও থাকবে না। এই আমলটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এগুলো পরীক্ষিত আমল। এখন আমরা জেনে নেই কোন সেই আয়াতটি যেটা 7 বার পরে একটু করে দম করতে হবে। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। ভিডিওর স্ক্রিনে আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি। এবং আরও একটি দিক আমি আপনাদেরকে বলে দেই। এগুলো ছাড়াও আরেকটি দিক হচ্ছে একটি পিতলের বদনা, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বদনা বলি। পিতলের বদনা লুবানের দোয়ায় ধ্বনি দিয়ে বড় 4 ফেরেশতার নাম লিখে ফেরেশতার নাম চারপাশে লিখবেন এবং দুজন লোক তাদের তর্জনী আঙ্গুল দ্বারা বদনাটি উঠিয়ে ধরবে এবং যাদের প্রতি সন্দেহ হয় তাদের নাম লিখে একজন করে বদনার মধ্যে বা উপরে রাখবে এবং সূরা ইয়াসিনের ওয়াজআলানি মিনাল মুকরমিন পর্যন্ত পাঠ করবেন এবং পাঠ করার পর বদনায় ফুঁক দিবেন। যার নামে বদনা করবে তাকে চোর মনে করবেন। এগুলো পরীক্ষিত একটি আমল। আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের আমলের ভিডিও, ইসলামিক ভিডিও দেওয়া হয়। উপকারী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, নিচে লাল বাটনে ক্লিক করে, এবং কমেন্টে আপনি জানিয়ে দিন যে আপনি কোন আমলের ভিডিও চান। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।